পাটের ভালো উৎপাদনের পরও দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। এতে উৎপাদন খরচের তুলনায় দেখা দিয়েছে লোকসানের শঙ্কা। তবে কৃষি বিভাগ বলছে, মান ভালো হলে মিলবে ভালো দামও। ফরিদপুরে এবছর ৮৬,৫৩১ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। জাগ দেয়া থেকে শুরু করে সোনালী আঁশ ছাড়ানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে আবাদে ব্যয় বেড়েছে কয়েক গুণ, দাবি চাষিদের। বিঘা প্রতি ১৫ থেকে ১৬,০০০ টাকা খরচ করে ৮ মণ পাট উৎপাদন হয়। শুরুতে মণ প্রতি ৪২০০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩৭০০ থেকে ৩৮০০ টাকায়। অনেক খরচ হয়ে যায়, তাতে আমাদের বাজার যে আমরা মূল্য পাই ফলন অনুপাতে, তাতে ওই মূল্য আমাদের লস হয়ে যায়। সরকার যদি সহযোগিতা করে, যদি দামটা ভালো দেয়, তাহলে আমাদের ভালো হবে। কুষ্টিয়ায় এবছর ৩৫,১৮৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। ফলন নিয়ে সন্তুষ্ট থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চাষিদের। একই অবস্থা মেহেরপুরের চাষিদেরও। তবে পাট ভালো হলে চাষিদের ভালো দামে মিলছে, দাবি কৃষি কর্মকর্তাদের। ১৬ বছর আমি পাটের চাষ করি, পাটের পিঁজির। এইবার মনে করেন পাটের সব চাইতে আমার বেশি ফলন। বুনতে আছে, নিড়ানি খরচ আছে, সার মাটি আছে, সারের দামে যে বিষের দাম, লাঙ্গল খরচের যে দাম, তাতে চাষের পোষাবে না। শ্রমিক কম দিয়ে পাট আঁশটা আগে দ্রুত ছড়ায়, তারপর পাঁচটা পচানো যায়, এক্ষেত্রে হয়তো উৎপাদন খরচ অনেকটাই কমানো যেতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পাটের মানটা যদি ভালো হয় তাহলে দামটা ভালো হবে। এদিকে রংপুরে পানি সংকট সহ নানা কারণে ফলন ভালো হয়নি বলছেন চাষিরা। দাম নিয়ে শঙ্কায় তারা। সরকার যেটা চাই সেটা তো পাইনি, কই কৃষি লোন টোন এটা সেটা তো কিছুই দেয় না। মাদারীপুরেও পাটের দাম নিয়ে শঙ্কায় কৃষক। তবে কৃষি বিভাগ বলছে, ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে মিলছে আশানুরূপ দামও। আধুনিক প্রযুক্তিগুলো আছে সেগুলো তাদেরকে আমরা বলে থাকি। আমাদের উপজেলা কৃষি অফিস আছে, উপসাগর কৃষি অফিস, তাদের মাধ্যমে তাদেরকে সার্বিক বিষয়ে আমরা সহায়তা করে থাকি। এবছর মাদারীপুরে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৬,৮৬০ হেক্টর জমিতে, আর আবাদ হয়েছে ৩৬,৯২১ হেক্টর জমিতে। হেক্টর প্রতি গড় ফলন ২.০৪ মেট্রিক টন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যেহেতু পাট উৎপাদনের খরচ এবার গত কয়েক বছরের তুলনায় কয়েক গুণ বেড়েছে, সেক্ষেত্রে চাষিরা কি বলছেন আর কি পরিমাণের লোকসানের শঙ্কা করা হচ্ছে তাদের জন্য? দেখুন, আসলে রংপুরে কিন্তু পাট চাষ আগে অনেকটাই বৃদ্ধি ছিল। আপনি নিশ্চয়ই জানেন যে আমার পিছিয়ে যেসব জমি আছে এটি কিন্তু পাট চাষের উপযোগী একটি জমি ছিল। এই জমিগুলোতে কিন্তু পাট চাষ করা হতো। এটি কিন্তু এখন বন্ধ করে বিভিন্ন ফসল কিন্তু তারা চাষ করছেন। এই জমিতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পিছিয়ে যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু পাট যে পচানোর যে ব্যবস্থা সেটি কিন্তু করছেন। চাষিরা কিন্তু পাট ধোয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা করছেন। এখন একটু আগে কিন্তু এখানকার চাষিদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি জানিয়েছেন যে আগের তুলনায় পাটের যে কীটনাশক ব্যবহার, তারপর শ্রমিকদের যে তাদের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু পাট চাষ থেকে কিন্তু চাষিরা মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ তারা বলছেন যে পাট চাষ করলে তাদের লোকসান গুনতে হয়। কারণ এখন বাজার মূল্য কিন্তু পাটের অর্থাৎ ৩৫০০ থেকে ৪,০০০ টাকা, কিন্তু তারপরে তাদের অর্থাৎ এই দাম দিয়ে তাদের পোষাচ্ছে না এবং তারা এই দাম দিয়ে তাদের একেবারেই লোকসান তাদের গুনতে হচ্ছে। কারণ ১ বিঘা মাটিতে পাট কিন্তু উৎপাদন করা হয়, অর্থাৎ পাট যেটি ফলন হয় সেটি হচ্ছে ৭ থেকে ৮ মণ, কিন্তু সেটি দিয়ে তাদের লোকসান গুনতে হয়। এই কারণে তারা কিন্তু পাট চাষ থেকে ফিরে যাচ্ছে। তবে যারা কৃষক রয়েছে তারা কিন্তু একেবারেই দাবি করছেন যে যদি পাটের দাম বৃদ্ধি হয় এবং কীটনাশকের দাম যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে তারা পাট চাষে আবার ফিরে যাবে, এটি আসলে বলছেন কৃষকরা। তবে কৃষি অফিসের সাথে আমার কথা হয়েছে, কৃষি অফিস বলছেন যে যদি পাটের মান ভালো হয় কিংবা পাটের যে অর্থাৎ রং সেটি যদি ভালো হয় তাহলে পাটের দাম বৃদ্ধি পাবে এবং পাটের যে চাহিদা সেটি বেড়ে যাবে। সেক্ষেত্রে তারা দাম বেশি ভালো পাবে, সেক্ষেত্রে কৃষকদের কোনো ধরনের জটিলতা হবে না, সেটি বলছেন। আসলে বিভিন্নভাবে আমরা যেটা জেনেছি যে রংপুর অঞ্চলে কিন্তু যে পাট চাষগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে রংপুর, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সব জায়গাতেই তারা চাষিদের কিন্তু একই কথা হচ্ছে, বাজার মূল্য হিসেবে তাদের যে পাট চাষ করা হচ্ছে সেটি কিন্তু তাদের এই দাম দিয়ে তাদের কোনো ধরনের তাদের যে লাভ সেটি কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে তারা পাট চাষ থেকে ফিরে যাচ্ছে, পাট চাষ একেবারে করতে যাচ্ছে না। পানির সংকট দেখা দেয় যে সময় পাট আসে অর্থাৎ জমিতে, সেই সময় কিন্তু এখন কিন্তু কিছুটা হলেও পাটের যে পচনের যে বিষয়টি সেটি কিন্তু তারা করতে পারছেন। তারা কিন্তু পাট ধোয়ার ব্যবস্থা করছেন, সে এই ধোয়ার পরে কিন্তু তারা বাজারজাত করবেন, শুকানোর ব্যবস্থা আছে। সব মিলে দেখা যায় ১ বিঘা মাটিতে পাট চাষ করে তাদের খরচা হয় ১৮ থেকে ২০,০০০ টাকা, কিন্তু সেটি কিন্তু পাট বিক্রি করা হয় তার মূলত ১৫ থেকে ১৬,০০০ টাকা। সেক্ষেত্রে এই পাট চাষ থেকে কৃষকরা মুখ ফিরে নেওয়ার যে বিষয়টি সেটি তারা করছেন। এই ছিল আসলে আমরা পাট চাষ নিয়ে সর্বশেষ।
রংপুর থেকে পাট চাষের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।